হ্যাঁ বল। আরে ভাই হাঁটতে তো দিবি। প্ল্যান আছে নাকি আমি আমার কাজে বের হয়ে যাব? আরে তোর আবার কি কাজ বে? তুই তো শালা শুধু একই গা। আসছি আসছি আবে আসছি, দাঁড়া না বে। জলদি আয়। কিরে বাকিরা কই? এই ফোন করেছিলাম আসবে, তো আমি বলছিলাম কিছু সামনে একটা ক্যাফে দাঁড়িয়ে আছে, চল তাই। না না এখন যাব না, বাকিরা আসুক না। আচ্ছা, এত লেট করছে না কি করবো? ওই দেখ ওরা এসে গেছে। দেখছিস কত লেট করলো। আমরা তো এটা জানতামই না। আর বল কি অবস্থা? ভাই ফোনটা করলে ফোনটা তুলতে হয়। তাহলে বল তোরা তোরা এবার কোথায় প্ল্যান করছিস? ভাই যেখানেই যাই না কেন এবার যেন এন্টারটেনমেন্টটা না ঠিকঠাক হয়, ঠিক আছে? তোদের এন্টারটেনমেন্ট মানেই তো কি, মেয়ে দেখা আর মদ খাওয়া। আমরা শুধু মেনু কার্ড দেখি না, খাবারটাও খাই। কি বলিস ভাই? এই তোদের একটু লজ্জা করে না? না তোরা দেখছিস না আমরা এখানে বসে আছি? আরে তোরাও না। আরে কিরে শুভ্রটা এখনো এলো না কেন? সেটাই তো দেখছি। হে তিশা, যা তোর শুভরে কলটা কর। ওটাই দেখছি। বাই দ্য ওয়ে, তোর শুভ্র মানে জাস্ট ফ্রেন্ড, ওকে? ছ্যাঁচড়া কোথাকার। উই আর জাস্ট ফ্রেন্ড। তুই চুপ কর তো। ওই যে শুভ্র এসে গেছে। হ্যালো ফ্রেন্ডস, সরি আর একটু লেট হয়ে গেছে। আরে ভাই আমাদেরকে বলে কি হবে? ওইদিকে দেখ, টাকা পুরো বোম হয়ে বসে আছে। ঠিক আছে, তো সবসময় তোর কাছে আমার কোনো ভাই তোদের মান অভিনয়ের পাওয়ার যদি বন্ধ হয়ে যায়, এই কাজটা করতে সেই কাজটা কি করতে পারি আমি? হ্যাঁ ভাই বল, ভাই বল। দেখ, শহরে তো অনেক ঘুরেছি, একটু শহর টরির দিকে যাই, ওখানে আমি কথা বলে এসেছি। বেশ ভালো আইডিয়া, কি বলিস? তোমার তো ভালো লাগবেই মামনি, তো আমাদের ব্যাপারটাও তো দেখতে হবে। তুই তাহলে মোকে ফোন করে নে, ওকে ডেকে নে। পরে গিয়ে কল করবি। ওকে ফাইন। আমিও রাজি। হ্যাঁ তাহলে সবাই যাও। চল, রাজি তাহলে। আমিও রাজি ভাই, আমিও রাজি।
জায়গাটা এমন, কোনো গাড়ি ঘোড়া ঢোকে না, কিছু না, মানে এই আমি আর পাচ্ছি না হাঁটতে ভাই। কোলে নে আমায় অজয়, কোলে নে ভাই। কি বলিস তুই আমার এতে বস। আরে হ্যাঁ, ওঠো ওঠো ওঠো। তোরা না রাস্তাতেও শুরু করে দিবি। তোরা আয়, দাঁড়িয়ে আছিস না, কেন? কোমর ব্যথা হচ্ছে। ভাই তোর বাবাকে এইখানে বাড়িটা করতে গেলে ধারদের বন্ধুপুরে ভাই সত্যি বুঝছিস না, ঘুষের টাকায় রিসর্ট করলে এরকম জায়গাতেই করতে হবে, কিছু করার নেই। ফালতু বকিস না, হ্যাঁ আমিও এখানে প্রথমবারই এসেছি, জায়গাটা কমে পেয়েছে তাই নিয়ে নিই। আরে দূর ছাড় তো ওদের কথা, আগে ফোন করে দেখ আর কত দূর। হ্যাঁ ফোন করছি, তারপর যা মশা। এই তো বাস চলে এসছি। হ্যালো। হ্যাঁ বাবা। আমরা চলে এসেছি, কোথায় আছো তুমি? আমি আছি, সব পরিষ্কার পরিচ্ছন্ন আছে। ঠিক আছে এসো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। দাদা খাওয়া দাওয়া ঠিক আছে তো? ভাই বিজয় রান্না কি তুমি করেছো? কি ব্যাপার বিজয়, তুমি পরিবেশন করছো যে? চাকর বাকর রান্ধনি ওরা কোথায়? রাঁধুনি চাকর বাকর একটি মেয়ে সবাই আছে এখানে। তো দেখা যাচ্ছে না কেন কাউকে? ওরা রান্না বান্না করে চলে যায়। কেন চলে যায়? এই বাড়িতে কোনো প্রবলেম আছে? এত বড় বাড়ি, রাতে রাতে এখানে কি প্রবলেম আছে? কি ব্যাপার বলো তো বিজয়, এই বাড়িতে কি কিছু গন্ডগোল আছে নাকি? হ্যাঁ বিজয়, কি ব্যাপার বলো তো? কি কি কি? শহরতলি গ্রাম না, গ্রামে ফাঁকা জায়গা, এই জন্যে ওরা রাতে চলে যায়। ভাই ডাল মে কুছ কালা है। কিছু একটা রহস্য বিজয়ের জন্য কিছু একটা লুকিয়ে গেল। সেটাই মনে হয়। না না, কি থাকবে, আমার মনে হয় ঠিকই বলছে।
হ্যাঁ ভাই, কোথাও কিচ্ছু নেই আর পুরো বাজে একটা জায়গা, চারিদিকে পুরো সান্নাড়া। হুম, তুই যা, আমি আসছি। তুই যা, আমি আসছি। তুই যা, আসছি। এই যে শুনুন, আমি তো পুলিশকে বারবার বলেছি আমি খুন করিনি, সোনা গয়না কিচ্ছু চুরি করিনি। আপনি আমার কে? করিসনি? যার বাড়িতে খুন করেছিস তার বাড়িতেই তার বাড়িতেই বন্দুক রেখেছিস, আর বলছিস খুন করিসনি? করিসনি খুন? কি ভাবলি বেঁচে যাবি? ভুলেছিস স্বামীকে? হ্যাঁ, ভুলেছিস স্বামীকে? হ্যালো অগ্নি, হ্যাঁ স্যার। শোনো, তোমাকে একটা জরুরি দরকারে ফোন করছি। আমার মেয়ে মৌয়ের বন্ধুরা ঘুরতে গিয়ে বিপদে পড়েছে। বিপদটা এমন, তুমি ছাড়া কেউ নেই যে এর সলিউশন করতে পারে। তুমি আমার বাড়ি থেকে মৌকে পিক করে ওখানে চলে যাও। আমি পুরো ব্যাপারটা ডিটেলস আর ওখানকার ঠিকানা তোমার কাছে পাঠিয়ে দিচ্ছি। আমার যেতে হবে। আচ্ছা, ওকে পিক আপ করতে হবে আপনার বাড়ি থেকে। ঠিক আছে স্যার। আচ্ছা, আমি আপনার বাড়ি থেকে ওকে পিক আপ করে তুমি অনেকবার আমাদের অনেক কাজে সাহায্য করেছে। এটা আমার পার্সোনাল অনুরোধ। তুমি পারবে, আমি জানি। দ্বিতীয় পর্ব আসছে খুব শীঘ্রই।